বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে সৌরভ মহারাজকে বলে, মহারাজ আমাদের আরও কিছু সময় লাগবে। মহারাজ খুব হতাশ হয়ে বলে, আরও সময়? লয়ার মহারাজকে বলে, সরি ঋগ্বেদ মুখার্জি, আমাদের আরও কিছু সময় লাগবে, তবে হ্যাঁ, যা হওয়ার আজকের মধ্যেই হবে। মহারাজ বলে, আজই আমার ভাগ্য নির্ধারণ হবে, তাই তো? পূজা বলে, প্লিজ আপনি এভাবে হতাশ হবেন না। সুবিনয় পূজাকে ধমক দিয়ে বলে, এই তুই থাম তো, একদম চুপ কর পূজা, আমরা কেউ হতাশ হচ্ছি না, কেউ হতাশ হচ্ছি না। মহারাজ লক্ষ্য করে তার বাবা পূজার সঙ্গে দুর্ব্যবহার করছেন, কিন্তু মহারাজ তার বাবাকে কিছুই বলে না, কারণ মহারাজ বুঝতে পারছে বাবার মন মেজাজ ভালো নেই। সৌরভ মহারাজকে বলে, মহারাজ আজ আমার কিছু কাজ আছে, কতগুলো খোঁজ খবর নিতে হবে, আজ বরং আমি আসি। মহারাজ বলে, সৌরভ আমার জন্য তোর ফালতু সময় নষ্ট হচ্ছে, তাই না? সৌরভ বলে, মহারাজ এখন কি এইসব কথা বলার সময়? মহারাজ বলে, এই দেখ না, সকলে কত ব্যতিব্যস্ত হয়েছে। মা দোকান ছেড়ে এসেছেন, অনি, রিয়া, শিব, মিলি, ওরা ওদের লেখাপড়া ছেড়ে এখানে ছুটে এসেছে, আর বাবা তো নিজের শরীরটাকেই ব্যস্ত করেছে। আর অন্যদিকে পূজা পূজা বলে, পূজা কি বলুন? মহারাজ বলে, কিছু নয় মহারানী, তোমরা সবাই বাড়িতে ফিরে যাও। এই বলে মহারাজ অন্যদিকে ঘুরে দাঁড়ায়। মহারাজের চোখ বেয়ে জল ঝরছে, আর মহারাজের অনুভূতি বাহির থেকে সকলেই বুঝতে পারছে, তারা সকলেই কাঁদছে। সুবিনয় মহারাজকে বলে, মহারাজ তুই কাঁদিস না বাবা, মহারাজ আমরা তোকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, তুই এইভাবে কাঁদিস না। মহারাজ নিজের চোখের জল মুছে হাসি মুখে বলে, কোথায় কাঁদছি বাবা, আমি কাঁদছি না, তুমি আমাকে নিয়ে চিন্তা করো তো, তাই চোখে ভুল দেখছো। পূজার মা বলেন, তাহলে আমিও ভুল দেখছি বাবা। মহারাজ বলে, আসলে আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসেন তো তাই। লয়ার মহারাজকে বলে, নিজের মনের এই এনার্জিটাকে টিকিয়ে রাখুন, পরে কাজে লাগবে। পূজা বলে, আপনি আত্মবিশ্বাস হারাবেন না, দেখবেন সত্যের জয় নিশ্চয়ই হবে।